প্রিয় শিক্ষার্থী, ঈদ পরবর্তী ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ ও নিরাপদ। আজকের ক্লাসের বিষয় প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, বিবিএ অনার্স পার্ট 1 এবং টপিকস ওনার্স ইকুইটি স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো ফিনান্সিয়াল স্টেটমেন্টের যেই বিবরণীগুলো তৈরি করি আমরা, এর মধ্যে আছে ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। সেক্ষেত্রে আমরা ইনকাম স্টেটমেন্ট পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমরা একটা এই ওনার্স ইকুইটি স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের একটা ফরম্যাট দেখব, সিকোয়েন্স দেখব। অর্থাৎ আমরা কিভাবে আমাদের ট্রানজ্যাকশানগুলো ওনার্স ইকুইটি স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে ইনপুট করতে হয় বা ইনক্লুড করতে হয়, সেই বিষয়টা আমরা প্রথমেই দেখে নেব। আমি জানি তোমাদের অনেকেরই এই বিষয় সম্পর্কে ধারণা আছে, তবুও আমাদের এই ধারণাকে আমরা একটু রিভিউ করে নিব, যেন আমাদের কোশ্চেন সলিউশন করতে সুবিধা হয়। তো লেটস গো স্টুডেন্টস। প্রথমে আমরা ওনার্স ইকুইটি স্টেটমেন্ট দেখতেছি। সেখানে প্রথমেই ওনার্স ইকুইটি স্টেটমেন্টের সিকোয়েন্সে ওপেনিং ক্যাপিটালের সাথে এটা আমরা রেওয়া মিলে দেওয়া থাকে, ওপেনিং ক্যাপিটাল অথবা ক্যাপিটাল রেওয়া মিলে দেওয়া থাকে। প্লাস যদি এডিশনাল ক্যাপিটাল থাকে আমরা যোগ করব, যদি সমন্বয়ে থাকে বা রেওয়া মিলে থাকে তাহলে আমরা যোগ করব। প্লাস ইন্টারেস্ট অন ক্যাপিটাল যদি থাকে তাহলে এটাও যোগ হবে। প্লাস ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা যে নেট ইনকামটা পেয়ে থাকি সেই নেট ইনকামটাও এখানে আমরা অ্যাড করব অথবা যোগ করব। তাহলে ওনার্স ইকুইটি স্টেটমেন্টের আমরা অ্যাট ফার্স্ট আমাদের সিকোয়েন্সটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল প্লাস এডিশনাল ক্যাপিটাল প্লাস ইন্টারেস্ট অন ক্যাপিটাল প্লাস নেট ইনকাম, এগুলো সবগুলো যোগ করে আমরা আউটারে নেব। এরপরে এখান থেকে কিছু আইটেম আমাদেরকে আবার লেস করতে হবে। লেস হিসেবে থাকে ড্রয়িং, যদি থাকে প্রশ্নের ড্রয়িং লেস করতে হবে, ইন্টারেস্ট অন ড্রয়িং লেস করতে হবে। এরপরে হচ্ছে নেট লস, যদি ইনকাম স্টেটমেন্টে নেট ইনকাম থাকে তাহলে উপরে অ্যাড করি, আর যদি ইনকাম স্টেটমেন্টে আমরা লস পেয়ে থাকি তাহলে নেট লস আমরা নিচে লেস করতে হয়। এইগুলো আইটেমগুলো যোগ করে আমরা আবার আউটারে নেই, তাহলে উপরের অ্যামাউন্ট থেকে নিচের অ্যামাউন্ট আমরা মাইনাস করে দেব, এবং মাইনাস করে দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এন্ডিং ক্যাপিটাল। ক্লিয়ার স্টুডেন্টস? আই হোপ। এন্ডিং ক্যাপিটাল বের করার সিকোয়েন্স হচ্ছে ওপেনিং ক্যাপিটাল প্লাস এডিশনাল ক্যাপিটাল প্লাস ইন্টারেস্ট অন ক্যাপিটাল প্লাস নেট ইনকাম। এখান থেকে আমরা লেস করব হচ্ছে ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িং অ্যান্ড নেট লস। যদি অঙ্কে নেট লস হয় তাহলে নেট লস লেস হবে, আর যদি নেট ইনকাম হয় তাহলে নেট ইনকাম অ্যাড হবে উপরে। তাহলে উপরের অ্যামাউন্ট থেকে নিচের অ্যামাউন্ট আমরা বিয়োগ করে দেবো, যে ব্যাকেট দিয়ে দেখানো আছে। ব্যাকেট দিয়ে দেখানো বলতে হচ্ছে বিয়োগ করা বোঝায়। তাহলে আমরা ব্যাক করলে আমরা পাবো এন্ডিং ক্যাপিটালে, এই যে রেড মার্ক ইউজ করা হয়েছে এন্ডিং ক্যাপিটালে, এই অ্যামাউন্ট আমরা পেয়ে যাব। তো আশা করি তোমরা সিকোয়েন্সটা মেমোরাইজ করে ফেলবে। দেন আমাদের ব্যালেন্স শিট উপরে ব্যালেন্স শিট এবং একটা পিরিয়ড থাকবে, অ্যাট দ্য পিরিয়ড ইন্ডেড, এটা প্রশ্নে মেনশন করা থাকবে। সেই পিরিয়ড ইন্ডেডটা আমরা লিখে ফেলব। তারপরে হচ্ছে আমাদের অ্যাসেটস। ব্যালেন্স শিটের প্রথমে আমরা অ্যাসেটসগুলো লিখব। অ্যাসেটসকে আমরা আবার ক্যাটাগরি করব, কারণ যেহেতু আমরা করতেছি মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট করতেছি এবং আমরা ক্লাসিফাইড ব্যালেন্স শিট করতেছি, সেক্ষেত্রে আমরা অ্যাসেটসগুলোকে আবার ক্লাসিফাই করব। এক নম্বর ক্লাসটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস। তোমরা জানো কারেন্ট অ্যাসেটস হচ্ছে আমাদের যেই অ্যাসেটগুলো খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায়। এর মধ্যে আছে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, প্রিপেড ইন্স্যুরেন্স। আমি জাস্ট 2-4টা আইটেমের নাম উল্লেখ করে দিয়েছি। এর বাইরেও ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, এর বাইরেও আমাদের থাকতে পারে
অ্যাক্রুড রেভিনিউ থাকতে পারে। এইভাবে সকল এই আরও অনেক আইটেম এখানে যে আইটেমগুলো কারেন্ট অ্যাসেটস এগুলো এখানে ইনক্লুড হবে। আমি জাস্ট 4টা আইটেম মেনশন করেছি: ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, প্রিপেড ইন্স্যুরেন্স। এরপর আমরা যোগ করলে পাবো টোটাল কারেন্ট অ্যাসেটস। এটাকে আমরা 1 নম্বরে রাখলাম। এরপরে আমরা যাব হচ্ছে 2 নম্বরে, লং টার্ম ইনভেস্টমেন্ট। অনেক সময় রেওয়ামেলে দেওয়া থাকে ইনভেস্টমেন্ট ইন শেয়ার অথবা ইনভেস্টমেন্ট ইন স্টক অথবা লং টার্ম ইনভেস্টমেন্ট সরাসরি দেওয়া থাকে। তাহলে এখানে আমরা অ্যামাউন্টটা একটা অ্যামাউন্ট থাকলে আমরা সরাসরি আউটারে নিয়ে যাব। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে আমাদের থাকে প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট। এটাকে আমরা ফিক্সড অ্যাসেট বলি। প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট এখানে থাকতে পারে ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট। প্রশ্নে ভ্যারিয়েশন আসতে পারে, অনেক প্রশ্নে ফার্নিচার থাকবে, অনেক প্রশ্নে ল্যান্ড থাকবে, অনেক প্রশ্নে বিল্ডিং থাকবে, এইভাবে ভ্যারিয়েশন আসতে পারে। আমরা জাস্ট একটা কতগুলো আইটেম আমরা মেনশন করে দিলাম। এরপরে আর প্রিয় শিক্ষার্থী, এখানে একটু মনোযোগ দাও। সেটা হচ্ছে ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট। এই এন্ট্রিগুলো আমরা এখান থেকে আমরা ডেপ্রিসিয়েশন মাইনাস করে আমাদেরকে এই এন্ট্রিগুলো ইনক্লুড করতে হবে ডেপ্রিসিয়েশন মাইনাস করে। ল্যান্ড থেকে ডেপ্রিসিয়েশন যদি থাকে, বিল্ডিং থেকে ডেপ্রিসিয়েশন যদি থাকে, মাইনাস করে আমরা ইনক্লুড করব। ইকুইপমেন্টও ঠিক সেম, মাইনাস করে আমরা করব। তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে ইনটানজিবল অ্যাসেটস। এগুলোর মধ্যে থাকে প্যাটেন্টস, যদি থাকে লিখব, গুডউইল যদি থাকে লিখব। এখানেও ইনটানজিবল অ্যাসেটসের মধ্যেও প্যাটেন্টস, গুডউইল এগুলো থাকলে আমরা এখানে লিখব। তাহলে আমরা এখানে যে 4টা ক্যাটাগরি করলাম অ্যাসেটসের, টোটাল হচ্ছে কারেন্ট অ্যাসেটস, 2 নম্বরে হচ্ছে 1 নম্বরে কারেন্ট অ্যাসেটস, 2 নম্বরে হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, 3 নম্বরে হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, 4 নম্বরে হচ্ছে ইনটানজিবল অ্যাসেটস। 1 2 3 4 যোগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে টোটাল অ্যাসেটস। তো সবগুলো আইটেম বা সবগুলো শ্রেণীবিভাগ তুমি একই ম্যাথমেটিক্সে নাও পেতে পারো। যেমন কোনো অঙ্কে গুডউইল নাও থাকতে পারে, প্যাটেন্টস নাও থাকতে পারে, আবার কোনো অঙ্কে ইনভেস্টমেন্ট ইন শেয়ার নাও থাকতে পারে। সেক্ষেত্রে যেইটা থাকবে না সেই ক্লাসটার ইনক্লুড করতে হবে না। এই হচ্ছে আমাদের ব্যালেন্স শিটের টোটাল অ্যাসেটস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যাব হচ্ছে লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। লাইবিলিটিসগুলোকেও আমরা ক্লাসিফাই করব। প্রথমে কারেন্ট লাইবিলিটিসের মধ্যে আছে অ্যাকাউন্টস পেয়েবল। আমি জাস্ট কয়েকটা আইটেম মেনশন করে দিছি: অ্যাক্রুড এক্সপেন্স, আর্ন রেভিনিউ। এগুলো আমাদের টোটাল কারেন্ট লাইবিলিটিস যোগ করে আমরা আউটারে নেব। 1 নম্বর আইটেম কারেন্ট লাইবিলিটিস। 2 নম্বর হচ্ছে আমাদের লং টার্ম লাইবিলিটিসের মধ্যে নোটস পেয়েবল, মর্গেজ পেয়েবল, ব্যাংক লোন, এই আইটেমগুলো থাকে আমাদের লং টার্ম লাইবিলিটিস। নোটস পেয়েবলে 2টা ক্যাটাগরি থাকে। যদি বলে যে ডিউ ইন নেক্সট ইয়ার, নোটস পেয়েবল ডিউ ইন নেক্সট ইয়ার বললে কারেন্ট লাইবিলিটিস, আর কিছু বলা না থাকলে এটা আমরা লং টার্ম লাইবিলিটিসে লিখব। তাহলে তোমরা এখানে একটা নোট দিয়ে রাখতে পারো। যদি নোটস পেয়েবল সামনে যদি কোনো ইনফরমেশন থাকে ডিউ ইন নেক্সট ইয়ার, তাহলে এটা কারেন্ট লাইবিলিটিসে ধরবো। আর যদি না থাকে তাহলে নট ডিউ ইন নেক্সট ইয়ার যদি না থাকে তাহলে আমরা এটাকে লং টার্ম লাইবিলিটিসে লিখব। মর্গেজ পেয়েবল, ব্যাংক লোন এগুলো সব লং টার্ম লাইবিলিটিস আমরা লিখে যোগ করে আউটারে নেব। দেন হচ্ছে ওনার্স ইকুইটি হচ্ছে ওই যে আমরা ওনার্স ইকুইটি স্টেটমেন্ট করে যে এন্ডিং ক্যাপিটালটা পাই, সেই এন্ডিং ক্যাপিটালটা এখানে সরাসরি এনে আমরা বসিয়ে দেব। তাহলে আমরা এখানে 3টা সেগমেন্ট পাই। একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস, ওনার্স ইকুইটি। এই 3টা যোগ করলে আমরা টোটাল পাই কি? টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের ওনার্স ইকুইটি অ্যান্ড টোটাল অ্যাসেটসের ফরম্যাট। আর তোমরা জানো টোটাল অ্যাসেটস এবং টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি সমান হয়, কারণ আমরা হিসাব সমীকরণ অনুসারে এ ইকুয়াল টু এল প্লাস ওই। এ মানে অ্যাসেটসের ব্যালেন্স শিট থেকে যে টোটাল অ্যাসেটসটা পাই, আর এল মানে লাইবিলিটিস, আর ওই মানে ওনার্স ইকুইটি। তাহলে এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা মনে করব যে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কারেক্ট। আর যদি সমান না হয় তাহলে আমরা দেখতে হবে কোথায় আমাদের এন্ট্রিতে বা আমাদের কোথায় কোনো ভুল হয়েছে কিনা আমরা চেক করে আবার দেখে এটাকে কারেকশন করতে হবে। এই হচ্ছে আমাদের ফরম্যাটটা। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা একটা প্রশ্নের সলিউশন করব। এখানে এক্সারসাইজ 47 আসিফস কোম্পানি। এই ম্যাথটা বা এই অঙ্কটা আমরা
বিগত ক্লাসে বা পূর্ববর্তী ক্লাসে আমরা একটা পার্ট অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট নেট ইনকাম পর্যন্ত আমাদের সলিউশন করা আছে এবং আমি সলিউশন করে দিয়েছি। তাহলে আমরা আজকে শুধু ওনার্স ইকুইটি অ্যান্ড ব্যালেন্স শিটটা দেখব। আমি প্রশ্নটা আবার তোমাদেরকে দিলাম, এর বাইরেও তোমরা বই থেকেও প্রশ্নটা কালেক্ট করতে পারো। এক্সারসাইজ 47, আমরা যে বইটা ক্লাসে ফলো করি সেই বইটা, এক্সারসাইজ 47। এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, এই অ্যাডজাস্টমেন্টগুলো আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের বই থেকে তোমরা সরাসরি নিয়ে নিতে পারো। আমি তোমাদের কে বোঝার স্বার্থে আমি প্রশ্নটা আবার তোমাদেরকে এখানে দিলাম। তারপরে হচ্ছে আমরা অঙ্কটা করব ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। প্রথমে আমরা নাম দেব ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, এরপরে আমরা থাকবো ক্যাপিটাল, ওই যে ওপেনিং ক্যাপিটাল বা ক্যাপিটাল যেটা রেওয়া মিলে দেওয়া থাকবে। এটা আমরা এখানে রেওয়া মিলে দেওয়া ছিল 41,994 টাকা। আমি একটু তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি, একটু ব্যাক। এই যে দেখো এখানে লেখা আছে আসিফ ক্যাপিটাল, এই যে আসিফ ড্রয়িংস আসিফ ক্যাপিটাল, এই যে দেখছো আসিফ ক্যাপিটাল 41,994। এখানে ফিগারগুলো একটু এলোমেলো হয়ে গেছে। আসিফ ক্যাপিটাল 41,994, এই টাকাটা আমরা ওইখানে ইনক্লুড করলাম, এই যে 41,994। দেন হচ্ছে নেট ইনকাম 20,827। নেট ইনকামটা আমরা কই পেয়েছি? নেট ইনকামটা আমরা বিগত ক্লাসের যে ইনকাম স্টেটমেন্ট সেখান থেকে আমরা পেয়েছি 20,827, আমরা এটা লিখে ফেললাম। তাহলে আমরা এখানে আসিফ ক্যাপিটাল, নেট ইনকাম, এরপরে আমরা যোগ করার কথা ছিল এডিশনাল ক্যাপিটাল, আমাদের যোগ করার কথা ছিল ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এই এগুলো নাই, সেজন্য আমরা যোগ করব না। তাহলে আমরা এখানে 62,821, তাহলে আমরা যোগ করলে এটা অ্যামাউন্টটা পাই। দেন আমরা আসিফস ড্রয়িংস, এখানে একটু আসিফস ড্রয়িংসটা আমরা মাইনাস করব, এটা হচ্ছে 12,000, এটাও অঙ্কে দেওয়া আছে। তাহলে আমরা মাইনাস করলে যেটা পাই, উপরের অ্যামাউন্ট থেকে নিচের অ্যামাউন্ট মাইনাস করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এন্ডিং ক্যাপিটাল। এটাই হচ্ছে আমাদের ওনার্স ইকুইটি এন্ডিং ক্যাপিটাল, অর্থাৎ 50,821। ভেরি ইজি, এখানে বেশি আইটেম থাকে না, 4-5টা আইটেম থাকে, ক্যাপিটাল, ইনকাম, এরপরে ড্রয়িংস, আর এডিশনাল ক্যাপিটাল বা ইন্টারেস্ট অন ক্যাপিটাল যদি থাকে আমরা লিখব। আর না হলে এখানে এই আইটেমগুলো যেহেতু নাই সেহেতু আমরা ক্যাপিটাল এবং ইনকাম যোগ করে ড্রয়িংসটা মাইনাস করে দিলাম, সেক্ষেত্রে আমরা এন্ডিং ক্যাপিটাল পেয়ে যাই। তারপর হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের মধ্যে আমাদের প্রথমে আমরা অ্যাসেটস লিখবো। অ্যাসেটের 3টা বা 4টা ক্যাটাগরি থাকবে, আমরা দেখব আমাদের এই অঙ্কে কয়টা ক্যাটাগরি করতে হয়। প্রথমে কারেন্ট অ্যাসেট, ক্যাশ দেওয়া আছে, সরাসরি রেওয়া মিলে 3,175 আমরা লিখে ফেললাম। অ্যাকাউন্ট রিসিভেবল 9,200, এটা অঙ্কে দেওয়া আছে। এটার সাথে অমিটেড সেলস, ওই যে অ্যাডজাস্টমেন্ট, লাস্টের অ্যাডজাস্টমেন্ট একটু খেয়াল করে দেখো, এখানে লেখা আছে সেলস টোটালি অমিটেড টাকা 500। অমিটেড সেলসটা আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে অ্যাড করব, কারণ আমাদের অমিটেড সেলসের জার্নাল হচ্ছে বা অ্যাডজাস্টমেন্ট জার্নাল হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল সেলস, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট মানে অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা এর সাথে অ্যাড করে দেব, তাহলে 9,700। দেন আমাদের এন্ডিং ইনভেন্টরি, এটাও প্রশ্নে দেওয়া আছে, এটাও কারেন্ট অ্যাসেট, আমরা লিখে ফেললাম। এন্ডিং স্টোর সাপ্লাইস, এটাও অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে লাস্ট। অ্যান্ড আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, এটাও দেওয়া আছে, আমরা লিখে ফেললাম। এগুলো সব লিখলে আমরা পেয়ে যাই কারেন্ট অ্যাসেটস। আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, এটা হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স বা আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, এগুলোকে আমরা বলি প্রিপেড এক্সপেন্স, অর্থাৎ আয়ের ব্যয়ের অগ্রিম। ব্যয়ের অগ্রিমগুলো আমাদেরকে কারেন্ট অ্যাসেটে ধরতে হয় বা অ্যাসেট ধরতে হয়। এই আমরা টোটাল কারেন্ট অ্যাসেট যোগ করলে 45,151। দেন আমরা যাব হচ্ছে ফিক্সড অ্যাসেটে। এখানে দেখো আমাদের কিছু ক্যাটাগরি স্কিপ করতে হয়েছে, যেমন আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট লিখতে পারবো না, কারণ অঙ্কে লং টার্ম ইনভেস্টমেন্ট নাই। আমরা ইনট্যাঞ্জিবল অ্যাসেট লিখতে পারবো না, কারণ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস নাই। তাহলে আমরা শুধু পেয়েছি 2টা ক্যাটাগরি, কারেন্ট আর ফিক্সড। ফিক্সড অ্যাসেটের মধ্যে স্টোর ইকুইপমেন্ট আছে 37,200। এইগুলোর মধ্যে আবার অ্যাকুমুলেটেডগুলো বাদ দিতে হবে, অ্যাকুমুলেটেড বাদ দিয়ে বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই যে আমি সংক্ষেপে লিখছি ডিইপি মানে ডেপ্রিসিয়েশন, স্টোর ইকুইপমেন্ট, তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ স্টোর ইকুইপমেন্ট বাদ দিতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো এই যে 14,700, এটা হচ্ছে বইয়ে দেওয়া আছে, রেওয়া মিলে দেওয়া আছে 14,700, আর এটা হচ্ছে সমন্বয়ে দেওয়া আছে 4,300। তো দুইটা যোগ করে আমরা বাদ দেব টোটাল 19,000। ঠিক আছে, তাহলে যদি 2টা থাকে, রেওয়া মিলে একটা আর সমন্বয়ে একটা, তাহলে 2টা যোগ করে বাদ দেবো, আর যদি একটা থাকে একটাই বাদ দেবো, 19,000। তাহলে থাকে আমাদের 18,200। আর কোনো ফিক্সড অ্যাসেট নাই,
বিল্ডিং নাই, ল্যান্ড নাই, না থাকলে তো আমাদের ইনক্লুড করার সুযোগ নেই, সেক্ষেত্রে আমরা পাই শুধু 18,200। তাহলে আমরা কারেন্ট অ্যাসেট পেয়েছি আর ফিক্সড অ্যাসেট পেয়েছি, আর কোনো ক্যাটাগরি নেই, দুটোটা ক্যাটাগরি যোগ করলে আমরা পেয়ে যাই টোটাল অ্যাসেটস। এই যে রেড মার্ক করে তোমাদেরকে দেখাই দিলাম 1+2 মানে 1 এবং 2 দুইটা যোগ করলে আমরা পাই 60,351। এই হচ্ছে আমাদের টোটাল অ্যাসেটস। এরপরে হচ্ছে আমাদের লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি আমরা বলছি লাইবিলিটিসকে আমরা কয়টা ক্যাটাগরি করব। কারেন্ট লাইবিলিটিস, এর মধ্যে আছে অ্যাকাউন্টস পেয়েবল, আছে স্যালারিজ পেয়েবল, কারণ আমাদের সমন্বয়ে স্যালারিজ পেয়েবল আছে। তারপরে অ্যাক্রুড ইউটিলিটিজ এক্সপেন্স, তোমরা নিশ্চয়ই জানো এক্সপেন্স যখন অ্যাক্রুড হয় তখন এটা লাইবিলিটিস, সেই জন্য আমরা এটাকে এখানে ইনক্লুড করলাম। তাহলে আমরা টোটাল পেয়ে যাই 12,530। দেন আমাদের লেখার কথা ছিল লং টার্ম লাইবিলিটিস, কিন্তু এখানে এই অঙ্কে নাই, ব্যাংক লোন নাই, মর্গেজ নাই, নোটস পেয়েবল নাই, সেক্ষেত্রে এই অঙ্কে আমরা এটা লিখতে পারবো না। দেন আমাদের ওনার সিকিউরিটি, আমরা এটা এন্ডিং ক্যাপিটাল, আমরা যখন ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করেছি সেখানে আমরা একটা এন্ডিং ক্যাপিটাল পেয়েছি 15,821, সেটা আমরা এনে এখানে লিখিয়ে দেবো। তাহলে এখানে আমরা টোটাল লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি 1+2 করলে হয় কত 63,351। তাহলে দেখো তোমরা এই যে এর আগে টোটাল অ্যাসেটের সাথে একদম ফিগার সমান সমান হয়ে যায় 63,351, এখানেও 63,351। তাহলে আমরা বুঝতেছি যে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টটা অ্যাকুরেট। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থী। এরপরে আমরা আজকের ক্লাসে দেখলাম একটা ওনার সিকিউরিটি স্টেটমেন্টের ফরম্যাট দেখলাম, একটা ব্যালেন্স শিটের ফরম্যাট দেখলাম, এবং ফরম্যাট অনুসারে আমরা এক্সারসাইজ 47 থেকে আমরা একটা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করলাম এবং একটা ব্যালেন্স শিট করলাম। আমরা আমাদের দেখলাম আমরা ব্যালেন্স শিটের টোটাল অ্যাসেটস এবং টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি সমান, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কারেক্ট। দেন প্রিয় শিক্ষার্থী, তাহলে এই হচ্ছে আমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের ইনকাম স্টেটমেন্ট করিয়েছি, আজ আমরা করলাম ওনার সিকিউরিটি অ্যান্ড ব্যালেন্স শিট। তাহলে মোটামুটি আমাদের ফরম্যাট এবং একটা অঙ্ক করানো শেষ। নেক্সট ক্লাস থেকে আমরা আর ফরম্যাট নিয়ে আলোচনা করব না, আমরা শুধু ম্যাথমেটিক্স সলিউশন নিয়ে আলোচনা করব। এবং তোমাদের জন্য আমি একটা বাড়ির কাজের রেখেছি হোমওয়ার্ক, কারণ বিগত ক্লাসে অনেকে বলে স্যার হোমওয়ার্কের কথা, সেই জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়েছি তোমাদেরকে। বিবিএ অনার্স মার্কেটিং 2016, এটা একটা ইউনিভার্সিটি কোশ্চান নং প্রবলেম 59, অ্যান্ড কোশ্চানের হেডিংটা হচ্ছে হেলি হোলসেল কোম্পানি। তোমরা এই কোশ্চানের এই প্রশ্নটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা, এবং যেই এন্ট্রিটাতে তোমাদের সমস্যা হবে, যেই অ্যাডজাস্টমেন্টটা তোমরা বুঝবা না, বা যেই কোনো আইটেম যদি তোমরা না বুঝো, তাহলে আমাকে জানাবা কমেন্টের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। আসলে মোট কথা হচ্ছে আমি ফরম্যাটটা তোমরা ভালোভাবে, আমি এর আগের ক্লাসের ফরম্যাট এবং এই ক্লাসের ফরম্যাটটা তোমরা সুন্দর করে তোমরা ফরম্যাটটা আলাদা করে শিখবে। শেখার পরে তোমরা একটা ম্যাথমেটিক্স সলিউশন ধরবা এবং ফরম্যাট অনুসারে তোমরা এই এন্ট্রিগুলো ইনক্লুড করবা। এরপর যদি না বুঝো অবশ্যই আমাকে জানাতে পারো। তাহলে আজকের ক্লাসে আমরা একটা হোমওয়ার্ক দিলাম, নেক্সট ক্লাসে আমি প্রয়োজন এই হোমওয়ার্কটাই তোমাদেরকে সলিউশন করে দেব। তাহলে এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি ক্লাসের সামারি। তাহলে আজকের ক্লাসের সামারি হচ্ছে আমরা একটা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের ফরম্যাট দেখলাম, এবং একটা এক্সারসাইজ 47 আমরা সলিউশন করলাম। ওনার সিকিউরিটি স্টেটমেন্টের ফরম্যাটটা খুবই সহজ। এখানে আমাদের ক্যাপিটালের সাথে আমাদের নেট ইনকাম যোগ করি, আমরা ক্যাপিটাল অন ইন্টারেস্ট যোগ করি, এরপরে আমাদের যদি এডিশনাল ক্যাপিটাল থাকে আমরা যোগ করি, এবং এই সবগুলো যোগের আইটেম থেকে আমরা বিয়োগ করে ড্রয়িংটা অবশ্যই বিয়োগ করি, এবং ইন্টারেস্ট অন ড্রয়িংস যদি থাকে বিয়োগ করি, এবং যদি অঙ্কে নিট ইনকাম না হয়ে যদি নিট লস হয় তাহলে আমরা সেটাও বিয়োগ করে দিই। এটা হচ্ছে আমাদের ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। আর ব্যালেন্স শিটে তো তোমরা দেখছো, ব্যালেন্স শিটের প্রথমে উপরে থাকে অ্যাসেটস, বা উপরের প্রথমে অ্যাসেট থাকে, অ্যাসেটের আবার ক্যাটাগরি থাকে কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট বা প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, তারপরে থাকে ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট থাকে, ইনটানজিবল অ্যাসেটস, এইভাবে ক্যাটাগরি থাকে। দেন আমরা এই 4টা ক্যাটাগরি যোগ করে আমরা টোটাল অ্যাসেট পেয়ে যাই। তারপরে হচ্ছে আমাদের লাইবিলিটিসগুলো ক্যাটাগরি থাকে, লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি। লাইবিলিটিসের ক্যাটাগরিগুলো হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস,
আহ, তারপরে আমরা থাকে ইন্ডিং ক্যাপিটাল বা আমাদের ওনার সিকিউরিটি, আমরা ইন্ডিং ক্যাপিটাল ওনার সিকিউরিটি স্টেটমেন্ট থেকে নিয়ে যাই, তাহলে এই তিনোটা যোগ করলে আমরা পেয়ে যাই টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি। এইভাবে আমরা যদি অঙ্ক করি, আশা করি তোমাদের এই অনলাইন ক্লাস হেল্পফুল হবে। যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো, আসলে বাসায় প্র্যাকটিস না করলে আমাদের যত অনলাইন ক্লাসই হোক না কেন তোমরা বেনিফিট পাবা না। বিষয়টা হচ্ছে তুমি ইউটিলাইজ করতে পারতেছো কিনা, তুমি আমার সাথে কোঅপারেট করতেছো কিনা, আমার সাথে শেয়ার করতেছো কিনা, কোনো প্রবলেম আমাকে তুমি মানে কোনো প্রবলেম সম্পর্কে ডিসকাস করতেছো কিনা, এই বিষয়টাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, এই হোমওয়ার্কটা আশা করি করে রাখবা। আম, আজকের এখানে শেষ করতে চাই। এর নেক্সট ক্লাসে আমরা ফরম্যাট নিয়ে আলোচনা করব না। নেক্সট ক্লাসে আমরা ডিরেক্ট ম্যাথমেটিক্স সলিউশনে যাব। একটা হোমওয়ার্ক দিছি, এটা তোমরা করে রাখবা। কার কী প্রবলেম আছে আমাকে জানাবা। নেক্সট আমি প্রয়োজনে আরও একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করাবো। এভাবে আমরা এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের প্রস্তুতি শেষ করব। এখানে আজকের একটা ক্লাস, বিগত ক্লাসে একটা দুইটা, আমি আরও 3-4টা ক্লাস নেব ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, সবাই ভালো থাকবা। হ্যাপি এন্ডিং সবার জন্য। আজ এই পর্যন্তই।